নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ফলই মাছের একটা খুব হেলদি রেসিপি নিয়ে। ফলই মাছ কিন্তু একটা গুড সোর্স অফ আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস আর অবশ্যই প্রোটিন। তাই এই রেসিপিটা একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। ফলই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে গায়ে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে নেব। তারপর এক এক করে মাছগুলোকে তেলে ভেজে নেব হালকা করে। মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই। মনে রাখবেন ফোলাই মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটকায়, তাই একটু ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবে। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি একটা ঝোল তৈরি করব। সমস্ত কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়ন একটু তেলের মধ্যে সাঁতলে নিয়ে এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তাতে ঝোলটা আরো বেশি স্বাস্থ্যকর হবে। সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। আমার মশলা কষে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এটা যেহেতু আমি ঝোল বানাবো সেই পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে আলুটা সেদ্ধ হতে এবং ঝোলটা ফুটে উঠতে রান্না করব। আমার ঝোল ফুটে উঠেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা ফোলাই মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ফোলাই মাছে একটু কাঁটা হয়, কিন্তু যদি এই মাছ একটু ধৈর্য ধরে কাঁটা বেছে খাওয়া যায়, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি। আবারও ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ফুটতে দিলাম, যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আমার ফোলাই মাছের ঝোল রেডি। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে সার্ভ করব। এটা ভালো লাগবে গরম গরম সাদা ভাতের সাথে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং এই গরমের মধ্যে এরকম স্বাস্থ্যকর সুস্বাদু ফোলাই মাছের ঝোল অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।